আসসালামাইকুম গাইস। তো আজকে ভিডিও হচ্ছে টেন্ডা এসি 23 নিয়ে। তো এসি 23টা হচ্ছে এটা ব্রিক হইছে, এক ভাই পাঠাইছে। তো চলুন তাহলে আমরা বক্সটা আনবক্স করি, তারপর দেখি কি অবস্থা। এক হাতে আনবক্স করা একটু ডিফিকাল্ট, তারপরও ট্রাই করে দেখি যে কতটা কি হয়। আমি খুলিয়ে আনি, বক্সটা খুলিয়ে নিই। এই ভাই একদম প্যাকেট প্যাকেট সরিয়ে পাঠাইছে, দেখি আসলে দেখাই দেখি। এই যে রাউটার, ঠিক আছে, রাউটার মোটামুটি। তো রাউটারটা এখন পাওয়ারটা দিয়ে দেখি কি অবস্থা, ঠিক আছে কি কতটুকু কি। আমরা পাওয়ারটা দিয়ে দেখি রাউটারের সাথে যে রাউটারের কি অবস্থা। এলইডি গুলো জ্বললো, একটা এলইডি জ্বলতেছে, এসওএস। তো দেখা যাক। ল্যান এলইডি মানে ল্যান কেবল আমি লাগাইছি পিসির সাথে, মানে দেখার জন্য, দেখি ওয়াইফাই এলইডি চলে কি। ওয়াইফাইটা মনে হয় জ্বলতেছে না, তো আমরা দেখি ল্যান পোর্টে ওয়াইফাইটা যেটা অফ হয়ে গেল, মানে রাউটারটা রিবুট নিল। হ্যাঁ, রিবুট নিল মনে হলো, দেখি আবার কি হয়। তারপর ল্যান কেবল জ্বললো, আবার রিবুট নিল। তো এদিকে আমার পিসিতে দেখি যে আমার কোনো আইপি পাচ্ছে কিনা। তো আমরা কম্পিউটার স্ক্রিন চলে আসছি, তো আমরা দেখি রাউটারের সাথে পিসির কানেক্ট মানে আইপি পাইছে কিনা। তো আমরা যেন আমরা কন্ট্রোল প্ল্যান থেকে দেখে নিই যে আমাদের এখানে কানেক্টেড হয়েছে, বাট কোনো আইপি আসছে কি আমি দেখিনি। ডিটেলসে মনে গেলে এখানে কোনো আইপি আসে নাই। তো আমরা সিএমটিতে আইপি কনফিগ মানে দেখে যে আইপি আসছে কি। আমাদের এখানে কোনো আইপি আসে নাই, কিচ্ছু আসে নাই। তো আমরা অ্যাডমিন আমরা অ্যাক্সেস করতে পারবো না, যেহেতু আমাদের কোনো ডিফল্ট গেটে কোনো আইপি টাইপি এখানে শো করে নাই। তো সেক্ষেত্রে এটা ফুললি হার্ড ব্রিক খাইছে। তো আমাদের আইসিটা উঠায় কাজ করাতে হবে। চলুন আবার দেখাই কিভাবে কি করি। পিসি তো ল্যান্ডকে ওরা খালি ধরতেছে আর ছাড়তেছে, তো এটার কোনো কিছু হচ্ছে না। তো আমরা এখন রাউটারটা ডিসঅ্যাসেম্বল করে দেখি যে কি অবস্থা। রাউটারটা খুলতে হলে প্রথমে এখানে একটা স্ক্রু আছে আর একটা এই সাইডে একটা স্ক্রু আছে, দুই স্ক্রুটা খুলে নিতে হবে। তো আমরা স্ক্রুটা খুলে নিই, তারপর দেখি ভিতরে কি অবস্থা বা কি এরকম কি আছে। এই যে আমরা রাউটারটা খুলে নিয়েছি, আমরা পুরো বোর্ডটা বাইরে বের করি। বাইরে এখানে স্ক্রু আছে, এগুলো খুলে আমরা পুরো বোর্ডটা বের করে দেখি যে কি অবস্থা ভিতরে, সব ঠিকঠাক আছে কিনা। ব্যাক প্ল্যানটা বেশ ভালো, এসি 23 এগুলো মানে হিট ডিসিপেশনের জন্য খুবই ভালো ইয়ে লাগানো, তারপর প্রচুর হিট হয়। বোর্ডটা খুলছি, বোর্ডটা খুলছে, আমরা এখন বোর্ডটারে একটু ওয়াশ করে নিব, যেহেতু অনেক ময়লা আবর্জনা আছে, এগুলো ওয়াশ করে নিয়ে আমরা দেখি কি অবস্থা বোর্ডের। ডায়াগনস্টিক মানে দেখার পর আমরা দেখতে পেলাম যে এই একটা পাওয়ার আইসি আর এই একটা পাওয়ার আইসি, দুটা হচ্ছে হাফ শট, মানে ফুল শট না হাফ শট। মানে রিডিং মানে খুবই এই অবস্থা খারাপ। মানে এর মধ্যে দেখলাম যে একটা লিকুইড মতো ছিল বোর্ডের ভিতরে, সম্ভবত এটা ডিজেল তেল বা সামথিং কোনো অয়েল টেল হবে। তো তো এই পাওয়ার আইসিটা আর আমরা এই পাওয়ার আইসিটা আমরা হাফ শট পাইছি। তো এই দুটো আমরা চেঞ্জ করে দেবো, আমার কাছে আইসি আছে, আমি দেখাই আপনাদেরকে। এই যে এসি আমাদের একটা, আর এই যে একটা আইসি, এটা নতুন আইসি আমাদের কাছে আছে। আমরা এসে এগুলো এখানে এখানে বসাই দিব। আর আমাদের এই যে এটা হচ্ছে আমাদের বায়োস চিপ, এটা আমাদের উঠাতে হবে, যেটা এই অর্ডারে ফার্মওয়্যার রিলেটেড সমস্যা আছে। তো আমরা এই আইসিটা উঠাই আমরা প্রোগ্রাম করব। তো আমরা এগুলো চেঞ্জ করে উঠাই আমি আবার নিয়ে আসতেছি। কিন্তু আমরা হচ্ছে আইসিটা এই যে উঠাই ফেলছি, অনেক সুন্দর করে উঠাই নিছি। আইসি উঠাই নিয়ে আমরা এই জিনিসটা ক্লিন করেও নিছি সুন্দর করে, দেখতে পাচ্ছেন একদম। আমরা এখন এই আইসিটা আমরা এই আইসিটা হচ্ছে এখন প্রোগ্রামের সাথে লাগায়ে আমরা প্রোগ্রাম করে দেখি যে কি অবস্থা। তো আমাদের অ্যাডাপ্টারের সাথে এটা বসাই নিই। আমরা এই যে এটা আইসিটা আমাদের প্রোগ্রাম অ্যাডাপ্টারের সাথে বসাই নিচ্ছি, সাথে আমাদের যেখানে যে চিপ দুটো ছিল মানে পাওয়ার আইসি, একটা পাওয়ার আইসি আর একটা পাওয়ার আইসিটা আমরা চেঞ্জ করে ফেলছি। আমরা এখন প্রোগ্রাম করে দেখি যে এটা প্রোগ্রাম করে দেখি যে কি অবস্থা, তারপরে দেখা যাক, আল্লাহ ভরসা। তো প্রোগ্রামারটা আমরা কম্পিউটারের সাথে লাগাই নিচ্ছি অ্যান্ড আমরা সফটওয়্যারটা অন করে ফেলছি। আমরা ডিটেক্ট এক্সপার্ট ডিপ পারি আইসি ডিটেক্ট। তো বলে রাখা ভালো, আগের যে রাউটারের সাথে যে আইসিটা ছিল ওইটা হচ্ছে ওই পাওয়ার আইসি নষ্ট হয়ে যাওয়ার কারণে হয়তো উল্টাপাল্টা ভোল্টেজ যাওয়ার কারণে ওটা হচ্ছে
ড্যামেজ হয়ে গেছিলো, তো ওটা কোনো মতে ইরেজ হচ্ছিল না, ডিটেক্ট হয়েছিল বাট আইসি কোনো মতে ইরেজ হচ্ছিল না, তো নতুন একটা আইসি লাগাইছি। ডিটেক্ট আইসি ডিটেক্ট হলে আমরা এখন রিড মারি। তো এখন আমরা ওয়েট করি রিড হওয়া পর্যন্ত। এখন নতুন আইসি হওয়ার কারণে এখানে আমাদের কোনো প্রোগ্রাম নাই, আইসিতে একদম ফ্রেশ 8 MB একটা আইসি। তো আমরা প্রোগ্রামটা আমরা এর মধ্যে ঢোকাই। আমরা ডাম ফাইলটার মধ্যে দিয়ে দিলে আমরা এখন ফ্ল্যাশ পেপার মারবো। প্রোগ্রামিং আমরা এখন ওয়েট করি প্রোগ্রাম হইতে, একটু টাইম লাগবে, 1-2 মিনিট টাইম নেবে, যেহেতু একটা বড় আইসি, মোটামুটি 8 MB একটা আইসি। আমরা ওয়েট করি, দেখি কত টাইম লাগে। আলহামদুলিল্লাহ, তো আমাদের আইসিটা প্রোগ্রাম সাকসেসফুলি হয়েছে। আমরা এখন প্রোগ্রামার থেকে আইসিটা উঠায় আমাদের রাউটারের বোর্ডে লাগাই। যে আইসিটা ছিল সেটা হচ্ছে এটা আইসিটা নষ্ট, মানে এখানে মানে টাচ রিলেটেড ছিল, রাইড হচ্ছিল বাট ইরেজ কোনো মতো হচ্ছিল না। সেক্ষেত্রে আমরা পরে নতুন একটা আইসি আমরা লাগাই নিয়েছি, সেটা হচ্ছে এই যে আইসিটা নতুন আইসি একদম। তো এটা প্রোগ্রাম করে আনছি, আমরা এখন রাউটার বোর্ডের সাথে লাগাবো, তারপর দেখি কি অবস্থা কি হয় না হয়। এখানে সোল্ডারিং সোল্ডারিং পেস্ট লাগাই নিয়েছি, এই জায়গায় এই যে সোল্ডারিং পেস্ট লাগাই নিয়েছি মেকানিক কোম্পানির। আমরা এখন এই যে আইসিটা এখান থেকে এখানে লাগাবো, তো আমরা লাগাই ফেলি আইসিটা, তারপরে দেখি রাউটারে পাওয়ার দিলে কি অবস্থা হয়। আইসিটা লাগাই ফেলছি এখানে, সুন্দর করে আইসিটা আমরা লাগাই ফেলছি। দেন হচ্ছে আমরা এই যে আইসিগুলোর উপরে আমরা থার্মাল পেস্ট দিব, সাথে এই যে এই কলের যে হিটসিংটা আছে এটা হচ্ছে এর পিছনে, আমি যদি দেখাই এর পিছনে এই যে এটা এখানে আপনি দেখতে পাচ্ছেন যে এখান থেকে সোলারিংগুলো উঠে গেছে, হ্যাঁ, মানে এগুলো নড়তেছে। আমি চাপাচাপি করলে ওই যে আমি চাপাচাপি করলে জিনিসটা উঠতেছে, ওই যে এখানে আমরা এটা ফিক্স করব। আর এখানেও আমরা থার্মাল পেজ দেবো, দিয়ে আমরা প্রপার্টি অ্যাসেম্বল করে তারপর পাওয়ার অন দিয়ে দেখব। তার আগে আমরা পাওয়ার দিয়ে দেখি, আমরা ক্যামেরাতে পাওয়ার দিয়ে দেখি যে কী অবস্থা। তো আমরা টেস্টিংয়ের জন্য পাওয়ারটা ইনসার্ট করি। আমাদের এলইডিগুলো জ্বললো, এস এলইডিটা চলতেছে। এলইডিটা ব্লিঙ্কিং করলো একবার, সম্ভবত এটা ল্যানের এলইডি। আবার করে দেখি যে এই পাশে এলইডিটা হচ্ছে আমাদের ওয়াইফাই এলইডি, এটা আমাদের জ্বলে কিনা। আলহামদুলিল্লাহ, দেখতে পাচ্ছেন আমাদের ওয়াইফাই এলইডিটা জ্বলতেছে, তার মানে আমাদের ওয়াইফাই সিগন্যাল আসছে। তো আমরা অর্ডারে যেই বাকি কাজগুলো আছে এগুলো আমরা সেরে ফেলি। এখানে ওয়াশ করে দিয়েছি বোর্ডটা, পিছন সাইডটা আমরা এই যে এখানে সোল্ডারিং করে দিয়েছি জিনিসটা যাতে আরো মজবুত হয়, মজবুত করে দিয়েছি, নড়তেছে না। তো আমাদের পিছনের সাইড শেষ। তো আমরা এখানে আমাদের থার্মাল পেস্টটা অ্যাপ্লাই করে দেবো অ্যাসেম্বল আগে, আমাদের উপরের বোর্ডটা একটু হালকা ওয়াশ করে দিব। এখানে মানে অনেক লিকুইড আছে, লাইক হচ্ছে কোনো অয়েল টয়েল পড়ছিল, তার কারণ বেশ কিছু কম্পোনেন্ট শর্ট হয়েছিল, আমরা দেখালাম যে 2টা পাওয়ার এসে শর্ট হয়ে গেছিলো। তো পুরো বোর্ডটা আমরা ওয়াশ করে নিয়ে তারপরে অ্যাসেম্বল করা শুরু করে দিব। বোর্ডটা ক্লিন করে মানে প্লেটটা ক্লিন করে দিয়েছি, থার্মাল পেস্ট অ্যাপ্লাই করে দিয়েছি। আমরা এখন এটা এখানে বসাবো, তো আমরা বসাই নিই এটা ভালো করে। আমরা প্লেটটা ভালো করে বসাই নিয়েছি। আমরা এখন এই সিপিইউতে এই দুইটাতে আমরা এখন পেস্টটা দিব, হালকা পেস্ট দিয়ে আমরা এটা বসাই নিই। আমরা বোর্ডটা মোটামুটি ক্লিন করে নিয়েছি। আমরা এখন এটাও এর উপরে থার্মাল পেস্ট দিয়ে দিচ্ছি, আমরা এটাও বসাই নেব, এর উপরে বসাই নিলাম। নিয়ে আমরা এখন পুরো বোর্ডটা অ্যাসেম্বল করবো, স্ক্রু টিস্ক্রু লাগাই আমরা পাওয়ার দিয়ে আমরা পিসির সামনে যাই, দেখি যে কী অবস্থা কী হয় না হয়। পুরোপুরি ক্লিন করে নিয়েছি, বোর্ড বডি সব ক্লিন করে নিয়েছি। আমরা এখন পাওয়ারটা দিয়ে দেখি যে কী অবস্থা। আমরা পাওয়ারটা ইনসার্ট করলাম, এই যে লাইটটা জ্বললো, দেখি যে কী অবস্থা কী হয়। টার্মিনাল এটি ব্লিঙ্কিং করলো একবার, রেডি। আমরা এখানে দেখতে পারলাম পিছনে আমরা ল্যান্ড কেবল লাগাই রাখছি পিসির সাথে অ্যাক্সেস করার জন্য। আমাদের ল্যান্ড কেবলের ইন্ডিকেটর এখানে জ্বলতেছে, আলহামদুলিল্লাহ ওয়াইফাই ইন্ডিকেটর জ্বলতেছে। আমরা এখন চেক করে দেখি যে আপনার ওয়াইফাই সিগন্যাল পাইছে কিনা।
আলহামদুলিল্লাহ আমাদের এই যে ওয়াইফাই সিগন্যালটা এখানে চলে আসছে। কানেক্ট করলে আমাদের সেট আপে নিয়ে যাচ্ছে। তো আমরা পিসির মাধ্যমে একবার ট্রাই করে দেখবো যে পিসি দিয়ে ফোন দিয়ে আমরা দেখি যে কী অবস্থা। ফোন দিয়েও আমরা পিসি দিয়ে সেট আপ করতেছি। তো আমরা চলে যাই, আমরা পিসি স্ক্রিনে চলে যাই। তারা পিসি স্ক্রিনে চলে আসছে। এখন আমরা ক্রোমে যাই। ক্রোমে অলরেডি আমাদের ওই টেন্ডার যে ইয়েটা ওপেন হয়ে গেছে, পেজটা আমরা স্টার্টে মারি, টিপ মারি। স্কিপ পিপিও দিয়ে দিতে পারি, কারণ যেহেতু আমাদের পিপিও 4টা 1 4টা 1 নেক্সট এমনি থাকুক, সমস্যা নাই। ওয়েট করি। এখন আমরা এখন অন পোর্টটা লাগাই আউটারের সাথে, যেহেতু অন পোর্টটা লাগানো নাই। অন পোর্টটা আমরা লাগাই ফেলছি অলরেডি। আমরা এখন চেক করে দেখি এখানে ইন্টারনেট আসছে কিনা। আলহামদুলিল্লাহ এখানে আমরা দেখতে পাচ্ছি ইন্টারনেট অ্যাক্সেস হয়ে গেছে। আমরা ওয়াইফাইতে যাই, ওয়াইফাই সিগন্যাল আমাদের 5 গিগার্সের চ্যানেলটা কম দেওয়ার কারণে শো করতেছিল। আমরা এখন 5 গিগার্সের এটা অন করে দিলাম। তারপর আপনাদেরকে দেখাবো যে দুইটা সিগন্যালই পাচ্ছে কিনা। এই জন্য আমাদেরকে আবারও ফোনের স্ক্রিনে চলে যাই, দেখি। এই যে আমাদের এখানে শো করতেছে 10.5G অ্যান্ড 10 যে 2.4 গিগার্স, দুইটা সিগন্যালে আমাদের শো করতেছে। মানে আমাদের এটা সিগন্যালের দিক থেকে কোনো কমতি নাই। তো আমরা এখন স্পিড টেস্টটা দিয়ে দেখি যে স্পিড টেস্ট দিলে কীরকম কি স্পিড আসে কিনা, সব ঠিকঠাক আছে কিনা। তো আমরা স্পিড টেস্টটা দিয়ে দেখি। আমাদের স্পিড মোটামুটি আলহামদুলিল্লাহ ঠিকই আছে। তো আমাদের এদিক থেকে সব ওকে। আমাদের সব কিছু ঠিকঠাক। তো আমাদের এই রাউটারটা সাকসেসফুলি রিপেয়ার হয়ে গেছে। তো আপনারা যদি এরকম রাউটার ব্রিক করে ফেলেন বা যে কোনো কারণে নষ্ট হয়ে থাকে, সেক্ষেত্রে আপনারা চাইলে আমার কাছে পাঠাতে পারেন। তো আমার কাছে পাঠানোর আগে অবশ্যই আমাকে আমার হোয়াটসঅ্যাপে নক দিয়ে দেবেন বা আমার ফেসবুক পেজ আমার সাথে কন্ট্যাক্ট করে নেবেন। তো এই ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো বিষয়তে। আল্লাহ হাফেজ।